গরম পড়ার সাথে সাথে আইসক্রিমের চাহিদা ছোট বড় সকলেরই থাকে। আর সেই আইসক্রিম যদি হেলদি ভাবে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে খুব সহজেই চকোবার আইসক্রিম বানিয়ে নেব। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল কুক উইথ মণিদীপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমি একটা পাত্রের মধ্যে 1 বাটির মতো মাখানা, কিছু কাজু, তার সাথে কিছু আলমন্ড বাদাম, খেজুরের বীজ সরিয়ে 10-12টার মতো খেজুর নিয়ে নিয়েছি। এখানে পরিমাপটা কম বেশি হলে ক্ষতি নেই। ঈষদুষ্ণ গরম দুধের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে সমস্ত মিশ্রণটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে বড় চামচের 1 চামচের মতো গুঁড়ো দুধ আর 2 চামচের মতো ফ্রেশ ক্রিম নিয়ে খুব ভালো করে ফ্রেশ ক্রিমটাকে একটু ফাটিয়ে নেব। তারপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আরেকবার ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি ফ্রেশ ক্রিম ইউজ করেছি, কিন্তু আপনারা বাড়িতে যে দুধের উপরে যে মালাইটা পড়ে সেটাও দিতে পারেন। চিনি এবং গুড় ছাড়াই আইসক্রিমটা এখানে বানিয়েছি। ডেটসের মধ্যে যে সুইটনেসটা থাকে তাতে করে আমার মনে হয়েছে আর ওপর থেকে কিছু মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা মনে করলে একটু মধু দিতেই পারেন। আমি এখানে আইসক্রিমের মোল্ড ছাড়াই আইসক্রিমগুলোকে চায়ের যে কাগজের কাপ হয় তার মধ্যে জমিয়ে নেব। মিশ্রণটা প্রত্যেকটা কাপের মধ্যে ঢেলে একটা ফয়েল পেপার দিয়ে চাপা দিয়ে ভালো করে মুড়ে নেব। ওপর থেকে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজের মধ্যে কাপগুলোকে রেখে দিয়েছি। এর পরের প্রসেসের মধ্যে মিল্ক চকলেট কম্পাউন্ড নিয়ে নিয়েছি আর তার সাথে একটা ডেয়ারি মিল্ককে চপড করে ডবল বয়েলিং মেথডের সাহায্যে চকলেটগুলোকে মেল্ট করে নেব। এখানে আমার কাছে চকলেটের ডার্ক কম্পাউন্ড ছিল না, মিল্ক কম্পাউন্ড ছিল, সেটা দিয়েই আমি করেছি। আপনারা মনে করলে ডার্ক আর মিল্ক কম্পাউন্ড দুটো হাফ হাফ করে নিয়ে করতে পারেন। 1 টুকরো বাটার দিয়ে দিলে চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। এখানে আমার চকলেটটা দেখুন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। মেল্টেড চকলেটটা ঠান্ডা হওয়ার আগেই ফ্রিজের থেকে আমি আইসক্রিমের কাপগুলোকে বার করে নেব। ফয়েল পেপারগুলোকে ছাড়িয়ে তারপরে কাপটাকে একটুকু হাতের সাহায্যে এইভাবে করে নিলেই আইসক্রিমটা বেরিয়ে আসবে। এদিকে মেল্টেড চকলেটটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। প্রত্যেকটা আইসক্রিমকে চকলেটের মধ্যে ডিপ করে তৈরি হয়ে গেল বাজারের মতো চকোবার আইসক্রিম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।